এবার অনাদিরাদি শ্রী গোবিন্দ এখন নাতিমুখ পেয়ে গেছেন। ওই যে বড় ছেলে বিয়ে করেছে প্রদ্যুম্ন, তার থেকে একটা নাতি জন্ম নিল, হলো অনিরুদ্ধ। এখন দাদু হয়ে গেছেন ভগবান শ্রীকৃষ্ণ। যাই হোক, তারপরে আরো কিছুদিন গত হয়ে গেল। অতঃপর রুক্মির মেয়ে বড় হয়েছে। রুক্মি মানে বুঝতে পেরেছেন? ওই যে রুক্মিণীর ভাই প্রতিজ্ঞা করেছিল যে আমি রুক্মিণীকে না আনতে পারলে আর রাজ্যে ঢুকবো না, ও ওখানে বাড়িঘর বানিয়েছিল। বিয়ে করেছে, তার এক মেয়ে হয়েছে। তো মেয়ের এখন স্বয়ম্বর সভা দিবে। কৃষ্ণ বলছে আমি তো ওখানে যাবই না, রুক্মিণীও বলছে আমি যাব না। এখন নিমন্ত্রণ তো এসেছে বিয়ের, যাবে কে? তখন কৃষ্ণের বড় ছেলে প্রদ্যুম্ন গেল। প্রদ্যুম্ন গিয়েছে, যাওয়ার পরে কিন্তু সবাই বলেওছে, দেখিস ও কিন্তু তোর পিসির গরুর ভাই, ওর গলায় মালা দিস না, পিসির গরুর ভাই বলেছেন। আরো কত রাজারা বসেছে, কিন্তু ওকেই পছন্দ হয়ে গেছে, ওর গলায় মালা দিয়ে দিয়েছে। এখন সে নিয়ে চলে এসেছে। চলে যখন এসেছে তখন আর কিছু বললেন না, কারণ একদিকে তো পিসির সেবাও করবে, এদিকে একটা আত্মীয়র মধ্যে আবার একটা আত্মীয় হয়ে গেল। তো যাই হোক, তো বলছেন যে দক্ষিণে মাতুল কন্যা বিবাহের একটা প্রথাই আছে। মামাত্ম ভাই পিসাত্ম বোন, পিসাত্ম ভাই মামাত্ম বোন, এইভাবে তাদের একটা দেশের প্রথা। কিছু কিছু দেশের দেশাচারগুলো শাস্ত্রেতে পরিণত হয়ে যায়, রূপান্তরিত হয়ে যায়। এই জন্য যে দেশের যে আচার ওটা মানতে হয়, করতে হয়, না হলে এদের মনটা সন্তুষ্ট হয় না। হ্যাঁ, বাপদাদারা এই কাজটা করলো, উনি করলো না, এটা কেমন করে হয়? এরকম ভাবে মনের মধ্যে একটা অসন্তুষ্ট থাকে, সংকুচতা থেকে যায়। তো বলছেন দেশাচারগুলাও করতে হয়। যাই হোক, এবার বানাসুরের এক কন্যা, নাম তার উষা। সে একদিন রাত্রিবেলা স্বপ্নে দেখছে শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধকে। স্বপ্নে দেখে পাগল তাকে বিয়ে করার জন্য। এবার এই উষার এক বান্ধবী ছিল, নাম হলো চিত্রলেখা। ওরা অসুরের কন্যা, তো এরা মায়া বিদ্যা জানেন। এমন ভাবে তিনি আসলেন, দ্বারকায় এসে শ্রীকৃষ্ণের নাতিকে তুলে নিয়ে চলে গেল। উষার ভবনে নিয়ে চলে গেছে। বানাসুরের ছিল 1000টা হাত, সাধারণ ব্যক্তি নয়, বিশাল বড় যোদ্ধা। এইবার কি হবে উপায়? বলছে খবরদার, তুমি কোথায় পালাতে পারবে না, আমি এখানে আছি, এখানে থেকে তোমাকে আমার মনোবাসনা পূর্ণ করতে হইবে। যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করো পারবে না, আমার বাবার 1000টা হাত আছে, লক্ষ লক্ষ সৈন্য আছে, অতএব এখান থেকে পালিয়ে যাওয়ার উপায় নাই। আর মহাদেব দরজায় দারোয়ান হয়ে বসে আছেন আমার বাবার তপস্যার বলে। তাই তিনি থাকতে থাকতে কি হয়েছে, উষা হয়ে গেছেন গর্ভবতী। এখন এক ধূপার মেয়ে গিয়েছে, ধূপা স্ত্রী, ওই কাপড় ধুইতে ঘরে গিয়ে ঢুকে লক্ষণ শরীরে লক্ষণ দেখে এসে বলে দিয়েছেন, আপনার মেয়ের হাবভাব দেখে মনে যাচ্ছে ইনি গর্ভবতী হয়েছেন, কিন্তু আপনার মেয়ের তো বিয়েও হয় নাই। এইরকম ভাবে একটা কেউ কেমন করে কি হলো? তিনি বানাসুরকে বলেছেন। বানাসুর তো সদল বলে হুড় মুড় করে কন্যার ঘরে ঢুকে গেছে, আর ঢুকে গিয়েই পেয়ে গেছে অনিরুদ্ধকে। অনিরুদ্ধকে বন্দী করতে চেয়েছে, অনিরুদ্ধ যুদ্ধ আরম্ভ করে দিয়েছেন। যুদ্ধ করতে করতে বানাসুরে অন্য অনেক সৈন্যকে মেরে দিয়েছে, আর তখন সে বরুণ পাশে বন্ধ করে কারাগারে রেখে দিয়েছে। এদিকে দেখতে দেখতে 4 মাস গত হয়ে গিয়েছে, কোনো খবরই নাই কোথায় আছে কোথায় আছে। একদিন নারদমণি দ্বারকায় উপস্থিত হয়েছেন। এবার সবাই কান্নাকাটি করে বলছেন, আমাদের অনিরুদ্ধকে তো পাচ্ছি না, কোথায় গেছে? বলে ও তো কারাগারে বন্দী আছে বানাসুরের রাজ্যে। উষাকে বিয়ে করতে গেছিল, এই অবস্থা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ চতুরঙ্গ সেনা নিয়ে গেলেন, সেখানে গিয়ে যুদ্ধ করলেন, আর যুদ্ধ করে ওই বানাসুরের রাজ্য থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসলেন, উষা অনিরুদ্ধের বিবাহ করালেন। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের অনেক অনেক লীলার কথা বলা আছে। একদিন দ্বারকায় সব বালকগণ খেলাধুলা করতেছে, করতে করতে একটু জল পিপাসা লেগেছে, গিয়েছে
জল খাওয়ার জন্য কুয়াতে গিয়ে দেখে একটা মস্ত বড় গিরগিটি পড়ে আছে কুয়ার মধ্যে, টানাটানি করে তুলতে পারছেন না। গিয়ে শ্রীকৃষ্ণকে বললেন, ভগবান শ্রীকৃষ্ণ বাম হাতে স্পর্শ করতেই ও কুয়ার থেকে তো উঠে গেল এবং গিরগিটি দেহ ত্যাগ করে দিব্য মনুষ্য দেহ ধারণ করলো। জিজ্ঞাসা করলেন, আপনি কে? এতক্ষণ গিরগিটি ছিলেন, এখন কেমন করে মানুষ হয়ে গেলেন? বলে, আপনার হস্ত স্পর্শামি হয়েছি ভগবান। আমি ছিলাম নিগ রাজা। এই পৃথিবীতে যদি দাতাদের নিকে দাতা, যত দানবীর দাতা আছে তাদের যদি কেউ নাম লিখে তাহলে সবার আগে আমার নাম থাকবে। কারণ আমি আমার জীবনে যত গাভী দান করেছি কেউ ততটা দান করে নাই। কিন্তু একবার আমি এক অপরাধ করেছিলাম। সবলাস্য গাভী নামে আমার একটা গাভী ছিল। এই গাভীটা আমি একবার আনর্ত দেশের ব্রাহ্মণকে দান করেছিলাম। আর তারপরে ওই গাভী কেমন করে চলে আসে, আমার গোষ্ঠীর মধ্যে মিশে যায়। পরের দিন আমি আবার পুষ্করবাসী ব্রাহ্মণকে দান করে দিয়েছিলাম। যার কারণে একই বস্তু দুইবার দান করার কারণে আমাকে এই গিরগিটিকে কলার সাথে হয়েছিল। আপনার আজকে হস্তস্পর্শ পেয়ে আমি গিরগিটি দুনিয়া থেকে মুক্তি লাভ হয়ে গেলাম। অতঃপর বলরাম বলছে, অনেক দিন হয়ে গেছে আমি বৃন্দাবন যাই নাই, আমার আর দ্বারকায় ভাল লাগছে না, আমি একটু বৃন্দাবন ঘুরে আসি। বৃন্দাবন যখন ঘুরতে গিয়েছেন তখন সব গোপীরা ধরছে, বলরাম দাদা আমরা তোমার সঙ্গে রাসলীলা করব। আমার দিদিরা যখন কৃষ্ণের সঙ্গে রাসলীলা করেছে, আমরা তখন ছোট ছিলাম তো আমরা যেতে পারি নাই, অতএব আমরা তোমার সঙ্গে রাসলীলা করব। বলরাম তখন চৈত্র এবং বৈশাখ 2 মাস তাদের সঙ্গে রাসলীলা করেছিলেন। রাসলীলা করার পরে গরম লেগেছিল, তাই যমুনা দেবীকে ডেকেছিলেন। যমুনা মান করে আসেন নাই, তখন লাঙ্গল দিয়ে ধরে টান মেরেছিলেন যমুনাকে সতর্ক করার জন্য। আজও পর্যন্ত বৃন্দাবন 84 কোষের মধ্যে শেরগড় খেলনবন নামক স্থানে যাওয়ার পরে ওখানে রামঘাট নামে একটা স্থান পাবেন, নাম দিয়েছে ওরা খিচা দাউজি। বলরাম লাঙ্গল দিয়ে খিচে এনেছিলেন, সেখানে যমুনা উজান বয়। এইভাবে যাই হোক সেই স্থানে তারপরে সেই লীলা হলো। এদিকে পঞ্জুক এবং কাশীরাজ, বলরাম যখন চলে গেছেন, কৃষ্ণ একা আছেন, তখন পঞ্জুক সে বলছে কৃষ্ণকে, কৃষ্ণ তুমি হলে নকল বাসুদেব, আমি হলাম আসল বাসুদেব, অতএব তোমারই নাম বাসুদেব নামটা গুছে ফেলে দাও, না হলে আমার সঙ্গে যুদ্ধ করো। ভগবান তার সঙ্গে যুদ্ধ করতে গেলেন এবং এই ওর সঙ্গে কাশীরাজও যুক্ত হয়েছিলেন। ভগবান কাশীরাজকে বধ করলেন এবং সেই অসুরটাকেও বধ করলেন। অতঃপর দ্বিবিধ বানরে শুরু করলো উৎপাত। দ্বিবিধ বানরের সঙ্গে যুদ্ধ করলেন, দ্বিবিধ বানরকে বলরাম এসে বধ করলেন। এইভাবে কিছুদিন গত হয়ে গেল। এইবার হস্তিনাপুরে দুর্যোধনের কন্যা লক্ষণার স্বয়ম্বর সবার নিমন্ত্রণ এসেছে। ভগবান শ্রীকৃষ্ণের ঔরসে জাম্বুবতীর ঘরে যে সন্তানটি জন্ম নিয়েছিল তারও নাম ছিল শালব। ওই শাম্ব সে কি করেছে, ওই বিবাহ দেখতে এসে আর লক্ষণাকে হরণ করে নিয়ে চলে গেছে। লক্ষণা মাত্র ফুলের মালাটা হাতে নিয়ে স্বয়ম্বর সবাই ঢুকেছে, আর ঢুকতে না ঢুকতেই হাত ধরে টাইন মেরে নিয়ে রথে করে নিয়ে পালিয়ে যাচ্ছে। দুর্যোধন এটা সহ্য করতে না পেরে তিনি তখন কি করলেন, 6 জন মহারথী নিয়ে গিয়ে তাকে আক্রমণ করলেন, তার সঙ্গে যুদ্ধ করলেন, তাকে পরাজিত করে বেঁধে রেখে দিলেন। সংবাদ গিয়ে পৌঁছিল দ্বারকায়। ভগবান শ্রীকৃষ্ণ তখন হস্তিনাপুরের দিকে অগ্রসর হচ্ছেন যুদ্ধ করার জন্য। আমার ছেলেকে বন্দী করে রেখে দিয়েছে, যুদ্ধ করব। বলরাম বলছে যুদ্ধ করার দরকার নাই, দেখো সে তো আমারই শিষ্য, একদিকে তো আত্মীয়, দ্বিতীয়ত হলো দুর্যোধন আমার শিষ্য, আমার কাছে গদার যুদ্ধ শিখেছে, অতএব আত্মীয়তার মধ্যে যুদ্ধ দরকার নাই। আমি গেলে পরে এমনি আমার ভাতৃ পুত্রকে দিয়ে দিবে, বৌমাকেও দিয়ে দিবে। যাই তাহলে নিয়ে আসো, বিনা যুদ্ধে যদি আনা যায় তো ভালোই। গেলেন বিনা যুদ্ধে আনার জন্য, উদ্ধবকে সঙ্গে করে নিয়ে গেলেন। বলরাম উপবনে বসে গিয়ে বললেন, যাও গিয়ে বলো যে তোমার গুরুদেব এসেছেন, উপবনে আছেন। উদ্ধব গিয়ে বললেন, দুর্যোধন পূজার সামগ্রী সব মাথায় করে নিয়ে আসলেন, এনে উপবনেই গুরুদেবের পা ধোয়ালেন, আরতি করলেন, মালা পরালেন, সব কিছু করালেন। করে বলে, গুরুদেব ভজন কুশলে আছেন তো? বলে, কুশলে থাকা যায়, যার ভাইয়ের বেটাকে তোমরা কারাগারে বন্দি করে রেখে দিয়েছ সে কি আর ভালো থাকতে পারে? এইবার শুরু হয়ে গেছে কথা। আর কথা বলতে বলতে দুর্যোধন তো কোন দিক থেকে কথা কোন দিকে চলে যান খবরই নেই। রাগী মানুষ তো, ক্রোধী মানুষ তো।
তো কোন দিকের কথা কোন দিকে চলে গিয়ে বলতে বলতে একেবারে কৃষ্ণকে তো গালি দিতে দিতে এখন যদুবংশ তুলে গালি দেওয়া শুরু করে দিয়েছে। আচ্ছা, যদুবংশ তুলে যদি গালি দেয় তো বলরামকে আর বাকি থাকে? তখন বলরাম রেগে গিয়েছেন, তুমি আমার শিষ্য হয়ে আমার ভাইকে তখন গালি দিয়েছ, যে আমি যাই সহ্য করে নিলাম, কিন্তু যদুবংশ তুলে যখন গালি দিতে সব তো আমার উপরই পড়তেছে। আমি তো যদুবংশে জন্ম নিয়েছি। বেটা, তুমি আমার ভাইয়ের বেটাকে ফেরত দাও বা তোমার মেয়েকে বধূ বানিয়ে দাও, না হলে তোমাদের হস্তিনাপুর আজকে গঙ্গায় ফেলে দিব, রাখবো না। বলে কাদের থেকে লাঙ্গল দিয়ে ধরে দিয়েছেন। ওই পুকুরের মধ্যে জার্মানি ফেনা যেভাবে ঘুরে, ওইভাবে পুরো হস্তিনাপুর ঘুরতে 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 গঙ্গার দিকে চলে যাওয়া শুরু হয়েছে ঢালু হয়ে। তখন সবাই ত্রাহিমাম ত্রাহিমাম রক্ষমাম রক্ষমাম করে এসে উপস্থিত হয়ে ক্ষমা ভিক্ষা চাইল। বলে আজও পর্যন্ত সুখদেব বলছেন, হে পরীক্ষিত মহারাজ, দেখো আজও পর্যন্ত তোমাদের হস্তিনাপুর গঙ্গার দিকে এরকম ঢালু হয়ে আছে, সেই প্রমাণ দেখানো হচ্ছে। এইভাবে কৃষ্ণ এবং বলরাম ভগবানের লীলার কথা বর্ণন করলেন। অতঃপর ভগবান শ্রীকৃষ্ণ একটা নতুন জিনিস তৈরি করেছিলেন দ্বারকায়, যা আর বিশ্বের কোথায়ও নাই। তার নাম হলো সুধর্মা সভা। তিনি একটা সুধর্মা সভা তৈরি করেছিলেন। এই সভাতে যতক্ষণ থাকবে ততক্ষণ মৃত্যু হইবে না, রোগ সুখ ব্যাধি হইবে না, ক্ষুধা পিপাসা লাগবে না। একটা সভা আর পারিজাত বৃক্ষ, এই দুটি ছিল আশ্চর্য বস্তু দ্বারকার, যা আর পৃথিবীর অন্য কোথাও দেখা যাবে না, পাওয়া যাবে না। তো একদিন সুধর্মা সভায় সবাইকে নিয়ে তিনি ঢুকেছেন। আজকে নাচ গান হবে সুধর্মা সভা। এমন সময় দরজার মধ্যে একজন দূত এসে বলছে, এক্ষুনি আমি দ্বারকাধীশ ভগবানের সঙ্গে দেখা করতে চাই। দূত বলছে, এখন তো সুধর্মা সভায় আছেন, এখানে তো আপনাকে ঢুকানো যাবে না তিনার অনুমতি ছাড়া। যাও যাও, গিয়ে বলো আমি জরাসন্ধ রাজ্য থেকে পালিয়ে এসেছি, আমাকে তো এখনই দেখা করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, বলছেন যাও নিয়ে আসো সুধর্মা সভার ভিতরে। আসার পরে সে ভগবানকে প্রণাম করে বলল, আমি কারাগার থেকে পালিয়ে এসেছি। জরাসন্ধু একটা বেবিচারী যজ্ঞ করতেছে। তার ইচ্ছা হলো কি 21,000 নরবলি দিয়ে একটা যজ্ঞ করবে, সিদ্ধি লাভের জন্য। 21,000 নরবলি, তার মধ্যে 20,800 সংগ্রহ করা হয়ে গেছে। আর 200 জন লোক সংগ্রহ করতে পারলেই তার যজ্ঞ শুরু হয়ে যাবে। অতএব আপনি কৃপা করে আমাদেরকে বাঁচান, আর না হলে আমাদের আর কোনো উপায় নেই। এই কথা শেষ হতে না হইতে নারদ মুনিও এসে প্রবেশ। নারায়ণ নারায়ণ নারায়ণ। আরে নারদ মুনি, আপনারা কেমন, আসুন আসুন, বসুন বসুন। কি ব্যাপার? বলে এক্ষণে আপনাকে হস্তিনাপুরে যেতে হবে। কেন? হস্তিনাপুরে কি হয়েছে? না, বিশেষ কিছু হয় নাই। ও যুধিষ্ঠির মহারাজ একটা রাজস্বীয় যজ্ঞ করবেন, তাই আপনাকে এখন যেতে হবে। আরে হঠাৎ করে রাজস্বীয় যজ্ঞ? রাজস্বীয় যজ্ঞ তো সাধারণ বস্তু নয়, 100টা অশ্বমের যজ্ঞ করার সমান একটা রাজস্বীয় যজ্ঞ। আমার সঙ্গে ধার্মিক কেন না? কিন্তু এত বড় প্রতিজ্ঞা উনি নিলেন কেন? বলে শুনো তার কারণটা। আমি আজকে ব্রহ্মলোক থেকে স্বর্গ হয়ে পৃথিবীর দিকে আসব। এমন সময় স্বর্গে আসার পরে মহারাজ পাণ্ডুর সঙ্গে আমার দেখা। পাণ্ডু মহারাজ বলছেন, আমি আমার জীবনে যা পুণ্য করেছিলাম সেই পুণ্যের ফলে এতদিন তো স্বর্গে আছি, আরও কিছুদিন থাকতে পারবো, কিন্তু তারপরে স্বর্গ থেকে আমাকে বের করে দিবে। কিন্নম পুণ্যম মৈত্রলোকম বিসন্তি। এখন আমার ছেলেরা তো আছে পৃথিবীতে, অতএব যুধিষ্ঠির মহারাজকে গিয়ে বলো যে আমার জন্য কিছু পুণ্যকর্ম করে যেন আমার নামে অর্পণ করে দেয়, তাহলে আমি আরও কিছুদিন স্বর্গে থাকতে পারবো। তো সেই সংবাদ তো এখন না বলে পারি না, তাই আমি আসলাম। এসে আমি হস্তিনাপুরে বললাম। যুধিষ্ঠির মহারাজ শোনার সঙ্গে সঙ্গে বলছেন, আমি রাজস্বীয় যজ্ঞ করে সেই পুণ্য ফল আমার বাবাকে দান করব। সংকল্প নিয়েছেন। এখন তো আপনি না গেলে তো রাজস্বীয় যজ্ঞ হবে না। ভগবান বলছেন, এখন আমি কি করি? আগে রাজস্বীয় যজ্ঞতে যাব না আগে ওই জরাসন্ধকে মেরে 20,800 মানুষদেরকে উদ্ধার করব?
এখন কি কেউ বলছে এদিকে যাও, কেউ বলছে ওদিকে যাও, কেউ বলছে আগে ধর্মের দিকে যাও, আরে এটাও ধর্ম এটাও ধর্ম, কি করা যায়? তখন উদ্ধব মহাশয় বললেন রাজস্বীয় যজ্ঞ করতে পারে সেই যে সমস্ত পৃথিবীকে জয়লাভ করতে পেরেছে, অন্যের করার অধিকার নাই। অতএব আগে আপনি হস্তিনাপুরে যান, তারপরে চতুর্দিকে যুদ্ধের জন্য লোক পাঠান, যুদ্ধ করতে করতে জরাসন্ধ এর মধ্যে মারা যাবে। আর রাজস্বীয় যজ্ঞ করতে যে ধন সম্পত্তি লাগবে সেই ধন সম্পত্তি তো দরকার। ওই লোকগুলাকে যখন মুক্ত পেয়ে যাবে তারা প্রত্যেকের বাড়ির থেকে ধনরত্ন এরা সব রাজরাজাদের ছেলেপেলেরা সময় প্রচুর ধন সম্পত্তি আসবে, আর এমনি অনাহাসি রাজস্বীয় যজ্ঞ করা হবে। সেই অনুসারে ব্যবস্থা করা হলো এবং জরাসন্ধকে বধ করা হলো। জরাসন্ধর পুত্র কে ওর নামও ছিল সহদেব, তাকে রাজগদ্দিতে বসানো হলো, রাজা করা হলো। যাই হোক, রাজস্বীয় যজ্ঞ যখন আরম্ভ হবে, যজ্ঞের সর্বপ্রথম অগ্রাধিকারে কার পূজা হবে? তখন সহদেব বলছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পূজা হবে, কিন্তু শিশুপাল বারবার নিষেধ করতেছেন আর কৃষ্ণের নিন্দা শুরু করতেছিলেন। অতঃপর ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালকে সেখানে বধ করলেন। আর যাই হোক, তারপরে রাজস্বীয় যজ্ঞ হলো। এই রাজস্বীয় যজ্ঞতে সবাই সন্তুষ্ট হয়েছিলেন, একজন মাত্র অসন্তুষ্ট ছিলেন, যার নাম দুর্যোধন। যাই হোক, এই অবস্থায় শাম্ব নামে এক ব্যক্তি দ্বারকা আক্রমণ করেছিল। 27 দিন প্রদ্যুম্নের সঙ্গে যুদ্ধ করেছিল শাল্ব। 28 দিনের দিন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় গেলেন, শাল্ব এবং দন্তবক্রকে বধ করে তিনি উদ্ধার করেছিলেন। অতঃপর বলরাম তীর্থযাত্রা করতে বেরিয়েছিলেন। তীর্থযাত্রা করতে করতে বলরাম নৈমিষারণ্যে গিয়েছিলেন। আর নৈমিষারণ্যে যাওয়ার পরে লোমহর্ষ নামক সুতমুনি বলরামকে দর্শন করা সত্ত্বেও দণ্ডবত প্রণাম করেন নাই বলে একটা কুশ হাতে নিয়ে যখন দিয়েছিলেন তখন মাথা কেটে পড়ে গিয়েছিল বিনাল, সেটাই ব্রহ্মাস্ত্র স্বরূপ হয়ে গিয়েছিল। তারপরে এই লোমহর্ষ নামক সুতের পুত্রকে পুরুষসভাকে তখন সুতমুনি বানানো হয়েছিল। সেইখানে ব্রহ্মহত্যা পাপ থেকে নাশ করার জন্য বিলবল নামক রাক্ষসকে তিনাকে বধ করতে হয়েছিল। বধ করে তারপরে সেখান থেকে তিনি রওনা হয়েছিলেন। আরো অন্যান্য লীলা হচ্ছে, তীর্থ ভ্রমণ করতে করতে বহু স্থানে তিনি গমন করেছিলেন এবং বহু স্থানে অনেক জিনিসপত্র দানও করেছিলেন। যাই হোক, এইভাবে করতে করতে ভগবান শ্রীকৃষ্ণের আরো অনেক লীলা বর্ণন করে গিয়ে অবশেষে বললেন যে সুদামা চরিত্রের কথা এসে উপস্থিত হয়েছে। সুদামা খুবই গরিব ছিলেন, কিন্তু তিনি কখনো ভিক্ষা করতে যেতেন না। তিনি মনে করতেন আমি ব্রাহ্মণ, ব্রাহ্মণের তো ভিক্ষা করা উচিত নয়। ব্রাহ্মণ যজন যাজন করার অধিকার আছে, অধ্যয়ন অধ্যাপনা মাস্টারি এগুলা করার অধিকার আছে, হ্যাঁ, আর দান গ্রহণ করার অধিকার আছে, কিন্তু ভিক্ষা করা তার উচিত নয়। এই জন্য তিনি অযাচিত বৃত্তিতে যা পাইতেন তাই তিনি সেবা করতেন। আর ভগবানের খুব ভক্ত তো, তাই ভগবানকে ডাকতেন, মেরা ছোটা সা সংসার তোরে আ যাও একবার, মেরা ছোটা সা সংসার তোরে আ যাও একবার, তোরে আ যাও, তোরে আ যাও, তোরে আ যাও একবার, হরি আ যাও, হরি আ যাও, হরি আ যাও একবার, মেরা टूटा है घर द्वार हरि आ जाओ एक बार, मेरा टूटा है घर द्वार हरि आ जाओ एक बार। तो সুদামার স্ত্রীর নাম ছিল সুশীলা, তিনিও খুব ভক্তিমতী। তিনি বলছেন তোমার বন্ধু তো দ্বারকায় রাজা হয়ে, আর প্রতিদিন তিনি কত ব্রাহ্মণদেরকে কত কিছু দান করেন, তুমি একটু গেলেই তো আনতে পারো। উনি কি রাজকার্য ছেড়ে তোমার বাড়ি আসবেন? তুমি তো গেলে পারো। দেখো, যদি কোনো আয় অতিথি আসে, কোনো সাধু আসে, আমরা এক গ্লাস জল দেওয়ার মতো কিছু না, ভালো একটা পাত্র নাই, বসার দেওয়ার মতো ভালো একটা কিছুই নাই, বুঝেছেন? না আছে ভালো বিছনা, না আছে ভালো আসন, না ভালো থাল বাটি গ্লাস আছে, একজন কিন্তু ভোজন দিব।
ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন চলতেছে এইভাবে অনাহারে। আচ্ছা, আমরা না হলে অনাহারে, কেউ যদি আসে তাকে তো কিছু দিতে হয়, তাই একটু চাও না? তোমার বন্ধু প্রতিদিন দান করেই যাচ্ছেন, অতএব তুমি যদি গিয়ে চাও তাহলে তো হয়ে যায়। বলছে আরে চাইতে হয় না, ভগবানের নামই হলো দয়ানিধি, সেই যদি দয়া করেন তো এমনি সব হয়ে যাবে, চাইতে হবে না। তুমি জানো না, यदि नाथ का नाम दयानिधि है तो दया भी करेंगे कभी न कभी। यदि नाथ का नाम दयानिधि है तो दया भी करेंगे कभी न कभी। यदि नाथ का नाम दयानिधि है, यदि नाथ का नाम दयानिधि है तो दया भी करेंगे कभी ना कभी। आज ना হয় কাল ভগবান দয়াই করবেন। তুমি যে বলছো দেবী আমাকে যাওয়ার জন্য, বন্ধু বাড়ি যেতে গেলেও হাতে কিছু নিয়ে যেতে হয়। আর 7 দিন হয়ে গেছে কোনো খাবার আমাদের ঘরে আসেই নাই, 7 দিন ধরে অনাহারে আছি, এখন কেমন কত? তো বলছে আমি একটু যাবো ভিক্ষা করতে। না না, ব্রাহ্মণের ভিক্ষা করতে নাই। আরে আমার জন্য তো নয়, তোমার বন্ধুর জন্য ভিক্ষা করতে যাচ্ছি, কৃষ্ণের জন্য। তা যেতে পারো, ভগবানের জন্য ভিক্ষা করলে কোনো দোষ নাই, যাও। ভিক্ষা করতে গেলেন, 4 মুষ্টি চিপিটকে পেলেন, মানে চিরা। সেই 4 মুষ্টি চিপিটক ওই তাদের ঘরের শেষ সম্বল, ধুতির এক কোণার মধ্যে বেঁধে চিরা নিয়ে এবার রওনা হয়ে গেছে সুদামা। সুদামার বাড়ি হলো পূর্বান্দর, সৌরাষ্ট্র পূর্বান্দর। পূর্বান্দর থেকে দ্বারকা হলো 88 কিলোমিটার দূর। পায়ে হেঁটে যেতে গেলে না হলো তো 4 দিনের দরকার, 3-4 দিন তো লাগবেই, বৃদ্ধ মানুষ এত জায়গা, তার মধ্যে আবার 7 দিনের উপবাস, তার মধ্যে আবার মাঘ মাসের ঠান্ডা। একখানা ধুতি মাত্র পরনে, অর্ধেকটা পরনে আর অর্ধেকটা গায়ে, বুঝেছেন? এইরকম পরিস্থিতি, তার মধ্যে তো কত জায়গায় সেলাই করা ছিদ্র করা, তার তো অন্তই নেই। যাই হোক, কিছু দূর চলছেন, চলতে 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 আর চলতে পারছেন না, তাই একটা গাছের নিচে বসেছেন, যেমন এমনি ঘুম এসে গেছে। গোবিন্দ তো জানেন সব, আজ আমার বন্ধু আমাকে দর্শন করার জন্য আসতেছে। গরুর পাখি, যাও যাও, দেখো সুদামা আমার বাল্যকালের বন্ধু, সে আজ আমার জন্য আসতেছে, আমাকে দেখার জন্য। অত শরীর দুর্বল, চলতে পারে না বেশি, গাছের নিচে যেমন বসেছে এমনি ঘুম এসে গেছে। তাকে নিয়ে এসে তুমি আমার দ্বারকার বট গাছের নিচে রেখে দাও। গরুরকে তিনাকে তুলে দিয়ে চলে আসলো, বট গাছের নিচে রেখে দিয়েছে। হঠাৎ করে ঘুম ভেঙে জানি সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন আমি তো দ্বারকায় যাবো, এখানে ঘুমালে তো হবে না, সর্বনাশ হয়ে গেছে, কি করা যায়? আবার হাঁটতে শুরু করেছেন। কিছুক্ষণ যেতেই একটা প্রতীক দেখছেন, আরে ভাই দ্বারকার কত দূর? দ্বারকা ছেড়ে, দ্বারকা ছেড়ে মানে এটা দ্বারকা আছে, গুজরাটি ভাষা বলছে তো উনি বুঝতে। বলছে 6টা দ্বারকা, আবার কোথায় রে? দ্বারকা তো একটাই। বলছে না না 6টা নয়, একটাই দ্বারকা, এটাই দ্বারকা, এটাই দ্বারকা। বলে তাহলে কৃষ্ণ কোথায় থাকেন? সবাই জানতো রুক্মিণী সবচেয়ে বড় রানী, রুক্মিণীর ঘরেই থাকবেন, তাই রুক্মিণীর ঘরটা দেখিয়ে দিলেন। তিনি রওনা হয়েছে, রুক্মিণীর ঘরে যাওয়ার আগেই তো দরজার মধ্যে দারোয়ান দাঁড়িয়ে আছে। বলেছেন দারোয়ান দাঁড়িয়ে আছে। দারোয়ান দেখেই বলছে, আরে ব্রাহ্মণ ঠাকুর এখন কেন আসছেন বিকালবেলা, সন্ধ্যার সময়? কালকে সকালবেলা আসবেন। দ্বারকাধীশ তো প্রতিদিন সকালবেলা অমুক জায়গায় বসে যে যা চায় তাই দান করেন, বিকালবেলা কোনো দান টান করেন না, সকালবেলায় দান করেন। সারাদিন রাজকার্য করে এখন বিশ্রামে গিয়েছেন, আপনি কাল সকালে আসবেন। সুদামা বলছে, আরে আমি দান নিতে আসি নাই, আমি হলাম দ্বারকাধীশের বাল্য বন্ধু, আমরা গুরুকুলে একসঙ্গে লেখাপড়া করেছি। হরি বল হরি বল। অতএব যাও, তোমরা একবার ভিতরে গিয়ে বলো যে তোমার বাল্য বন্ধু সুদামা এসেছে তোমার সঙ্গে দেখা করার জন্য।
দ্বারপাল তখন গিয়ে উপস্থিত হয়েছেন। মহারাজ কি জয় হোক। মহারাজ তখন পালঙ্কের মধ্যে ঘুমাচ্ছেন, শুনেছেন, রাজকার্য করে গিয়েছেন, রুক্মিণীর পালঙ্কের মধ্যে ঘুমিয়েছেন, রুক্মিণী পদ সম্ভাষণ করতেছেন, আর এমন সময় গিয়ে ডাক পড়েছে, মহারাজ কি জয় হোক। কি ব্যাপার, অসময়ে তুমি এখানে কেন বাবা? না না, দেখেন আপনার প্রিয় বন্ধু সুদামা এসেছে আপনার সঙ্গে দেখা করার জন্য, তাই সংবাদটা না দিয়ে পারছি না। শুনেই ভগবান এবারে লাভ দিয়ে উঠে গেছেন, আমার বাল্য বন্ধু সুদামা এসেছে। এমনি সুদামা বলে দিয়েছেন তো, কখন যে কাদের উত্তরীটা পড়ে গেছে তাও হুঁশ নেই। একবারে দৌড়ে গিয়ে গেটের সামনে গিয়ে গলাগলি কুলাকুলি অতি আনন্দের সহিত নিয়ে আসলেন। যে সোনার সেই আসনের মধ্যে তিনি বসেন, সিংহাসনে, পরকে সুদামাকে বসিয়েছেন। আর রুক্মিণীকে বলে, আরে দেবী তাকিয়ে দেখছো কি, আমার বাল্য বন্ধু এসেছে, তার মধ্যে আবার বিপ্র ব্রাহ্মণ, জল নিয়ে আসো, চরণ সম্ভাষণ করো, চরণ ধোয়া দেও, এই চামর ব্যঞ্জন দাও। সবই শুরু হয়ে গেছে। এইভাবে করতে করতে আরম্ভ হয়েছে সেবা। তারপরে সুদামাকে কি করেছেন, একেবারে রুক্মিণীর পালঙ্কের মধ্যে টানা ঘুম পাতিয়ে দিয়েছেন, দিয়ে পদ সম্ভাষণ করে। রুক্মিণী তো অবাক হয়ে গেছে, এ আবার কেমন লীলা রে বাবা, আমি যেখানে ঘুমাই সেখানে তার বন্ধুকে ঘুম পাতিয়ে দিয়েছেন, এ কোথা থেকে এমন আজগবীর বন্ধু এসেছে। ওর সুন্দর একটা পদ আছে, ওরে দ্বার পালো কানাইয়া তোকে দে, দ্বার পালো কানাইয়া তোকে দে, কেদার से सुदामा गरीबा गया है, केदार के सुदामा गरीबा गया है। भटकते भटकते न जानी कहाँ से, भटकते भटकते न जानी कहाँ से, तुम्हारी मेहर के करीब आ गया है, तुम्हारी मेहर करीब आ गया है। और द्वार पालो कन्हैया को दे, और द्वार वाले कन्हैया को दे, कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा। ये बात हमसे जाकर के हो, ये बात हमसे जाकर के हो, आगे आगे द्वार पालो कन्हैया द्वार वालो कन्हैया सुदामा
हुआ रुक्मिणी को कहूती असंबा, हुआ रुक्मिणी को ओहो गया चंपा। ये मेहमान के साथ आज आ गया रे, ये मेहमान के साथ आ गया रे द्वार पालो कन्हैया को रे द्वार वाले कन्हैया को दीदार पे सुनावा गरीब गया, दीदार पे सुनावा गरीब गया। बराबर अपने सुदामा बिठाया, बराबर अपने सुदामा बिठाया। चरणों से सामोले बुलाया, चरणों से सामोले बुलाया। ना घबराओ प्यारे जरा सा सुदामा, ना घबराओ प्यारे जरा से सुदामा। खुशी का संवाद तेरा कभी आ गया रे, खुशी का संवाद तेरा करीब आ गया रे। और द्वार पालो कन्हैया को दे, और द्वार पालो कन्हैया को दे। और दीदार की सुदामा गरीब आ गया रे, दीदार की सुदामा गरीब आ गया। भगवान की এমনই ছিলেন ভক্ত বৎসল আমার শ্রী গোবিন্দ। সকালবেলা সেই সময় রাত্রিবেলা বসে বসে গল্প করছেন। বন্ধু, তুমি কি বিয়ে টিয়ে করেছো গুরুকুল থেকে আসার পরে? সুদামা বলছে, হ্যাঁ বিয়ে তো করেছি। কৃষ্ণ বলছে, কই আমাকে নিমন্ত্রণ দিলে না? তুমি বিয়ে করলে আমাকে নিমন্ত্রণ দিলে না? বলছে, আমাদের গরিবের বিয়ে একটু তিল হর্তকে হাতে নিয়ে সংকল্প করে হয়, তোমাদের মতো রাজাদের মতো তো ঠাটবাট নাই রে ভাই, আমাদের বিয়ের নিমন্ত্রণ যে দিব সেরকম কিছু নাই। আচ্ছা ঠিক আছে, যাই হোক, নিমন্ত্রণ দেওয়া নেই তাতে অসুবিধা হয়, তবে নিশ্চয়ই বৌদি আমার জন্য কিছু পাঠিয়েছেন। কৃষ্ণ বড় চতুর, কথাবার্তা ঢং দেখেন কিরকম। হ্যাঁ, তাহলে বৌদি নিশ্চয়ই আমার জন্য কিছু পাঠিয়ে দিয়েছেন। মানে এত কিছু বৈভব দেখে চায়ের মুঠি চিরা বের করে দেয় কেমন করে, নিজেকেই লজ্জা লাগতেছে। এই জন্য আরো বগলের পিছনে লুকিয়ে রেখে রাখে, না 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 কিচ্ছু, আমরা গরিব মানুষ, কি দিব কি আনবো, এই কত রকম বলছে। ভগবান এদিকের ওদিকের কথা, গুরুকুলের কথা, এটা সেটা বলতে বলতে খপ করে ধরে ফেলেছেন। একবার ভগবতী টান দিবে, বলছেন এইটা কি এতক্ষণ ধরে এদিক ওদিক লুকাচ্ছ দেখতে পাচ্ছি, এইটা কি? জোর করে খুললেন গাট। আরে চিরা, মানে এত সন্তুষ্ট, এত প্রসন্ন হয়ে গেছিল দেখে। কারণ ওই গুরুকুলে গুরুমা চিরা ভেজে দিতে ও খেতাম, আর এতদিন হয়েছে চিরা খাইই নেই। এই জন্য চিরাটা ভগবানের খুব প্রিয় হয়ে গেল। এতদিন পরে চিরা ভাজা পেয়েছেন, এক মুষ্টি চিরা মুখে নিয়ে বলছেন, হ্যাঁ বিশ্ব ব্রহ্মাণ্ডের যা আছে সব দান করে দিয়ে দিব বলেছেন। আরেক মুষ্টি চিরা নিয়ে বলছেন, সব তো সর্বদান করে দিব। আরেক মুষ্টি চিরা খেতে দিয়েছেন, এবার হাতে ধরে ফেলছে রুক্মিণী কৃষ্ণের। বলছে, ভক্তের মনোবাসনা পূর্ণ করতে 2 মুষ্টি চিরাই যথেষ্ট, আর খাওয়ার দরকার নাই, এগুলো আমাদেরকে দিয়ে দাও। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলো গুরুদেব সুখদেবকে, এ আবার কেমন কথা? ভগবান চিরা খেতে ভালোবাসেন, এক মুষ্টি খাচ্ছেন, তো রুক্মিণী হাত দিয়ে ধরে নিল কেন? বলে, রুক্মিণী যে লক্ষ্মী দেবী। আর তৃতীয় মুষ্টি চিরাকে যে বলেন, যদি তোকে বৈকুণ্ঠ দান করে দিলাম, তাহলে রুক্মিণী এই দ্বারকালীলা শেষ করার পরে গিয়ে থাকবে কোথায়? এই জন্য আগে হাত ধরে ফেলছে, আর দরকার নেই বেশি খাওয়ার, 2 মুষ্টি চিরাই যথেষ্ট। বারে বাহ, হ্যাঁ, সবাই সবার আসনটা ঠিক রাখতে চায়। আচ্ছা যাই হোক,
সারা রাত্রি কথা বলতে বলতে হলো। এবার সুদামা জিজ্ঞেস করছে, বন্ধু তুই বিয়ে করিস নাই? কৃষ্ণ বলছে, হ্যাঁ আমিও তো বিয়ে করেছি। কই, তা তুই তো আমাকে নিমন্ত্রণ দিলি না? কৃষ্ণ বলছে, আমি যে পরিস্থিতিতে বিয়ে করেছি, আমার মতো পরিস্থিতিতে কোনো পুরুষই বিয়ে করে না ভাই। আমার মা বাবারই সংবাদ দেওয়ার সময় নেই। এমন এমন পরিস্থিতি মাথার উপরে পড়ছে, বাধ্যতা হয়ে কাউকে না বলে আমার বিয়ে করতে হচ্ছে এক একটা। তো কয়টা বিয়ে করছিস? রাজারা তো অনেক বিয়ে করে। বলে, কাল সকালে দেখাবো কয়টা বিয়ে করেছি। এখন তুমি ঘুমাও, বিশ্রাম করো। তুমি আমার বন্ধু, আমার ভক্ত, আবার ব্রাহ্মণ। ব্রাহ্মণের আশীর্বাদে সবার মঙ্গল হয়, কল্যাণ হয়। কাল সকালে যে কটা বিয়ে করেছি সব কটা লাইন ধরবে, আর সবাই একজন একজন করে আসবে, প্রণাম করবে। আপনি কিন্তু আশীর্বাদ দিবেন, প্রাণ খুলে মন ভরে আশীর্বাদ দিবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সকালবেলা একেবারে ঠাট বাট করে সুদামাকে সাজিয়ে টাজিয়ে একবারে রাজ পোশাক, বন্ধু তো রাজ পোশাক পরিয়ে একেবারে বসিয়েছেন, আর তো লম্বা লাইন ধরেছে। এইবার পরিচয় আরম্ভ হলেন। ইনি হলেন সব থেকে বড় রানী রুক্মিণী। আহা সৌভাগ্যবতী ভব। আচ্ছা, এই দেখেন ইনি হলেন দ্বিতীয় রানী জাম্বুবতী, কল্যাণমস্তু। এই দেখেন ইনি সত্যভামা। হ্যাঁ, ইনি আমার অত্যন্ত প্রিয়তমা স্ত্রী। আহা হা হা পুত্রবতী ভব, পুত্রবতী ভব। এই একজন একজন করে আসছে, পরিচয় দিচ্ছেন। হাত তুলতে তুলতে হাতে ব্যথা হয়ে যাচ্ছে। বৃদ্ধ মানুষ কত হাত তুলবে আর কত আশীর্বাদ দিবে, লাইন তো আর শেষ হচ্ছে না। বলছে, কৃষ্ণ এখনো তো লাইনই শেষ হচ্ছে না, কি ব্যাপার? বলে 16,108টা। শুনেই হুশ উড়ে গেছে একেবারে। বাবারে, এতগুলো বিবাহ করছিস ভাই, আজকে সারাদিনও তো লাইন শেষ হবে না। আর এরা প্রণাম করে না গেলে আমি খেতেও পারবো না, বৃদ্ধ মানুষ মরব। তাতে তুমি তো তাদের অর্ধাঙ্গ, অর্থাৎ তুমি সবাইকে নিয়ে একটা প্রণাম করে নাও, শেষ হয়ে যাবে। কৃষ্ণ বলছে, ঠিক আছে তো আসতো। এই যে যেখানে দাঁড়িয়ে আছো ওখান থেকেই ব্রাহ্মণ দেবায় নমঃ বলে একটা প্রণাম করে নাও। ভগবান শ্রীকৃষ্ণ প্রণাম করলেন। দেখেন ব্রাহ্মণের এতটাই শক্তি যে ভগবানের প্রণাম গ্রহণ করতে পারেন। হ্যাঁ, কতটা শক্তি। যাই হোক, সেখানে অনেক তত্ত্বকথা আরম্ভ হয়েছিল। গুরু তত্ত্বর কথা ওখানে কৃষ্ণ বলরাম আরম্ভ করেছিলেন। যে পিতামাতা হলেন আমাদের প্রথম গুরু, তারপরে দ্বিতীয় গুরু হলেন দীক্ষা গুরু, তৃতীয় গুরু হলেন আমাদের শিক্ষা গুরু। ভগবান বলছেন, প্রথম গুরুকে আমার মতো সম্মান দিবে, অর্থাৎ মাতা পিতাকে। দ্বিতীয় গুরু দীক্ষা গুরুকে আমার মতো পূজা করিবে। আর তৃতীয় গুরু অর্থাৎ শিক্ষা গুরুকে আমার স্বরূপ বলিয়া জানিবে। এই সমস্ত তত্ত্বকথা ভাগবতে অনেক ব্যাখ্যা আছে, আমরা বিস্তারিত বলার সময় কম। যাই হোক, সুদামা 3 দিন থাকার পরে বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন বলে, চলো চলো আমি তোমাকে আগিয়ে দিয়ে আসি। কিন্তু কোনো ধন দিলেন না, সুদামা চায় নাই বলে। ভগবান খালি পরীক্ষা করেছিলেন। সুদামাকে বিদায় দিয়ে এসে ভগবান ঘরে বসে কান্না করতেছেন। রুক্মিণী বলছেন, বন্ধু চলে গেছে বলে কান্না করছো? বলে, না রে, আমি খালি বন্ধুকে পরীক্ষাই করে গেলাম। আর পরীক্ষা করতে করতে আমি হেরে গেলাম বন্ধুর কাছে। বন্ধুর যে আমরা 4 মুষ্টি চিড়া খেলাম, কিন্তু তার বিনিময়ে তো কিছু দিলাম না, তো তার কাছে ঋণ হয়ে গেলাম। এই ঋণ শোধ করবো কেমন করে? তখন বলছেন, তাহলে বিশ্বকর্মাকে ডাকো, তোমার মতন মেহেল বানিয়ে দিয়ে দেব বিশ্বকর্মা, সমস্ত ধন সম্পত্তি পাঠিয়ে দাও। সেইভাবে ধন সম্পত্তি পাঠিয়ে দিয়েছিলেন। সুদামা বাড়িতে পৌঁছিবার আগেই সুদামার মেহেল তৈরি হয়ে গিয়েছে। সুদামা গিয়ে তো বাড়ি চিনতে পারছেন না। ওরে বাবারে, 3 দিনের মধ্যে কোথাকার কোন রাজা এসে আমার জায়গা দখল করে আমার বউটো কোথায় পাকাইয়ে দিয়েছে, আমার কুড়ে বাড়িঘর ভেঙে দিয়ে এত বিশাল বড় বিল্ডিং বানিয়ে নিয়েছে। হায় হায় করছে না, চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। সুশীলা হঠাৎ দেখতে পেল স্বামীকে, সঙ্গে সঙ্গে তিনি দাসী সঙ্গে করে নিয়ে একবার আরতি করে নিয়ে আসছেন। কি তুমি এখানে সুশীলা? তোমার এইভাবে এত অলংকার কোথায় পেলে? বলে, বন্ধু পাঠিয়েছেন। তোমার বন্ধু দিয়েছেন? ও, ঘরে গিয়ে দেখেন বিশাল ব্যাপার। একেবারে ভগবান শ্রীকৃষ্ণের ঘরে যে রকম আসবাবপত্র জিনিসপত্র সাজানো গুজানো, ঠিক সেই রকম ভাবে এলো। বলছেন, এর মধ্যে থাকলে ভজন হবে না। ভগবান আমাদেরকে পরীক্ষা করতেছেন। এই সমস্ত ধন দিয়ে, এই সমস্ত ধনের মধ্যে থাকলে ভজন হবে না, ভজন হবে না। এই যা দিয়েছে ভগবান সব দান করে দাও ব্রাহ্মণদেরকে, আর চলো নদীর তীরে বসে ভজন করো।
এই জন্য তিনি সমস্ত জিনিস দান করে দিয়েছিলেন। আর সবাই তোমার সুদামার জয় দেয়, বলেন না আমার জয় দিও না, আমার কি, এটা সব কৃষ্ণের। হে প্রভু आपका कृपा से सब काम हो रहा है, आपका कृपा से काम हो रहा है। करते गए तुम कन्हैया, करते गए तुम कन्हैया, मेरा नाम हो रहा है। आपका कृपा से सब काम हो रहा है, आपका कृपा से सब काम हो रहा है। দিয়েছো তুমি, আর নাম হচ্ছে আমার। সুদামায় দান করতেছে, সুদামায় দান করতেছে। আমার তো এইভাবে